আলো আছে, চোখ অন্ধকার, জীবন চলবে না। চোখের আলো আছে, সূর্য যদি না থাকে দুনিয়া চলবে না। দুনিয়া চলতে হলে যেমন দুইটা আলো লাগে, চোখের আলো, সূর্যের আলো, ঠিকই আমার হেদায়েত নিয়ে জান্নাতে যাওয়ার জন্য দুইটা আলো লাগবে। আল্লাহ বলেন নূরুন আলা নূর, দুইটা আলো দিয়ে সামনে আগাও। এক তো ঈমানের নূর, আর একটা হলো কোরআনের নূর। দুইটা আলো যখন এক জায়গায় হবে, দুই বারুদ যখন এক জায়গায় হবে, আগুন লাগবে। ওমরের অন্তরে এমন কোরআনের আয়াত, অন্তরে এমন আগুন লাগায় দিল, ওমরের দিলটা নরম, ডাক দিয়া কয় এত সুন্দর কথা আমি তো জীবনে শুনি নাই। এত সুন্দর কথা যে তোরে শিখাইছে সে জানি কত সুন্দর। বোন আমাকে একটু নিয়ে চল, আমি সেই লোকটাকে দেখবো। বন্যি গতি বের হয়ে যায়, চলে। এবার ওমরকে নিয়ে রহমতের নবীর দরবারে রওনা। নবী তো গোপনে গোপনে তালিম দেয়, পাহারাদার সাহাবারা দেখা কয় নবী আপনি যে দুশ্মনের চিন্তা করেন সে আসতেছে, এখন কি ওকে বাধা দিব, মারবো? নবী কয় না না, ওমরকে আসার রাস্তা দাও, এখন আমাকে মারার জন্য আসে না, ওমর নিজেই তো মারার জন্য আসতেছে। ওমরকে রাস্তা খুলে দাও। ওমর কাছে এসে তরবারি ফালাইয়া মাথা মতো করে বলেন ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি না, আমাকে কালেমাওয়ালা মুসলমান বানায় দেন। রহমতের নবীর হাতের সাথে ওমরের হাতটা যখন টাচ করলো, রাসূলের মুহাব্বতের নজর ওমরের কলবে আগুন জ্বালা দিল। কালেমা পড়া মাত্র তরবারি নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর পাশে হাতিমে কাবায় গিয়া চিৎকার দিল, ও আরবের মুশরিক বেঈমানেরা, মুহাম্মদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ থাকো, মুহাম্মদের প্রয়োজন নাই, আমি ওমরের তরবারি ফয়সালা করবে, সামনে দাঁড়াও। নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, 39 জন মুসলমান পুরুষ, 11 জন মুসলমান মহিলা, আমি ওমর এসে 40 পুরা করে দিলাম। এখন আর গোপনে দাওয়াত চলবে না, এখন খোলা ময়দানে কালেমার কথা চলবে, নামাজ চলবে, দাওয়াত চলবে। আজকে আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যে যেই লাইনে থাকেন, যেদিন আপনার শেষ বেলা চলে আসবে, আজকে ভাবতেছেন আপনি সুস্থ, আল্লাহ না করুন আগামীকাল ঘুমের মধ্যেও তো কত মানুষ মরে যায়। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় লাশ। আল্লাহ না করুন যদি এমন হয় রাতের বেলা ঘুমিয়ে গেছে, আর ঘুমের মধ্যে যদি আল্লাহর অর্ডারে আজরাইল এসে জীবনটা নিয়ে যায়, রূহ নিয়ে যায়, ও যুবক বাবা, আল্লাহ যদি ক্ষমতা দেয়, দেখবা সকাল 8টা, 9টা, 11টায় মা দরজার সামনে করানাক করবে আর বলবে বাবা ওঠো, নাস্তা করো, কত আর ঘুমাইবা? অন্য দিনের মতো কোনো আওয়াজ নাই। আজকে মায়ের অন্তরে কেমন যেন দাগ কাটলো, মা বুঝতে পেরেছে কি জানি হয়ে গেল। দরজা লাথি মেরে ভেঙ্গে ঢুকে দেখে সন্তান ঘুমায়, শরীরে টাচ করে দেখে পুরা শরীরটা একেবারে শক্ত বরফের মতো ঠান্ডা। মা বুঝতে পেরে একটা চিৎকার দিয়ে বলবে কোথায় আছো সবাই, আমার বাবা বেঁচে নাই, তাড়াতাড়ি আসো তোমরা কাছে। দেখবা বাবা এসে কান্না করে, ভাই বোনেরা কাঁদে, মা কাঁদে, আমাকে আম্মু বলে কে ডাক দিবে? রাতের গভীরে আমার সন্তান আম্মু বলে ডাক দেয়, আমার কলিজা ঠান্ডা হয়। এবার মা কান্না করে, বাবায় টেলিফোন করবে, ইমাম সাহেব আমার কলিজার ছেলেটা মরে গেছে, জানাজা না দিয়া যাবেন না? ও যুবক,
দেখবা তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলুন দিয়ে কেটে কেটে রেখে দিবে। আমার হাতের ঘড়ি আর একজনে হাতে দিয়ে বলবে ঘড়ির মালিক আমি হাফিজুর রহমান না। আমার আপন বন্ধুটা মোবাইলের নাম্বারটা কেটে ফেলে বলবে বন্ধু নাই, মোবাইলে নাম্বার রেখে লাভ নাই। ও যুবক, এমন অবস্থা হবে কি ঠান্ডা, এই যে ঠান্ডার ভেতরে শীতের মধ্যে তুমি ঘরে গিয়া ঘুমাবা। মা কেমন জিনিস বুঝো, রাতের গভীরে মা ঘুরি দিয়া দেখবে তোমার গায়ে কম্বল নাই, মা দৌড়ায় গিয়া কম্বল এনে দিবে। কিন্তু যখন তুমি মরিয়া যাবা, তোমার আমার গায়ের জামা কাপড় খুলিয়া বাবায় বলবে কেউ বাজারে গিয়া সাদা কাফন কিনে দিয়ে আসো। আবার একদলকে বলবে বাঁশবাগানে কবর খনন করো, আবার একদলকে বলবে ঘরের পেছনে গরম পানি কর, মশারি টানাও। তোমাকে আমাকে ঘর থেকে নামাইয়া কিসের শীত আর ঠান্ডা, বাহিরে নামায় গোসল করায় সাদা কাপড়ের প্যাকেট বানাবে। যখন খাটে উঠায় জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া আম্মুজান কাঁদবে আর বলবে আমার বাবারে কই নাও, বলে জানাজা দিয়া কবরে নিব। বলে আর জীবনে দেখা হবে না, শেষবারের মতো একটু চেহারাটা দেখাও আমারে। আর আম্মু বলে বুঝি ডাকবে না? ও যুবক, চোখের সামনে কত বন্ধু বান্ধব চলে গেল, একটু কি অন্তরে দাগ কাটে না রে বাবা? কয়েকদিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? ও আল্লাহর গোলাম, জানাজা দিয়ে কবরে যখন সবাই রেখে চলে যাবে, ওই অন্ধকার কবরে এখন কেউ নাই, সব বিদায়। এখন ডানে মাটি, উপরে নিচে, বামে মাটি আর অন্ধকার। আল্লাহ দুজন ফেরেশতা পাঠায় বলবে প্রশ্ন করো। আল্লাহর বান্দা যখন যদি নামাজ ছাড়া কবরে যায়, টুপি ছাড়া, দাড়ি ছাড়া, পর্দা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, সুন্নাত ছাড়া কবরে যায়, আল্লাহর বান্দা একটা প্রশ্নের জবাব দিতে পারবে না। নবীজি বলেন তখন আল্লাহ রাগ হয়ে যাবেন, কুদরতি আওয়াজ দিয়া বলবে ও কবরের ফেরেশতা, এই নাফরমানের আমি কম সুযোগ দেই না দুনিয়ায়। আমার দেয়া পানি, আমার দেয়া পাপ দেরি না করিয়া এই নাফরমান গুনাহগারের কবরে জাহান্নামের আগুন লাগাও, জাহান্নামের আগুনের সাথে কবরের রাস্তা বানায় দাও। আল্লাহ বড় বড় বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, সন্দেহ নাই। ওই কোরআনে সব বিষয় বয়ান করেছেন আমার আল্লাহ। আরে জান্নাতের বয়ানও আছে, জাহান্নামেরও বয়ান আছে। কে জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, তাও আল্লাহ বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক, গুনাহগারেরা জাহান্নামের প্রতীক। ওরে আল্লাহর বান্দারা, গুনাহগার হয়ে যদি আল্লাহর আদালতে দাঁড়াই, ওই আল্লাহ পাকের দরবার বড় ভয়ঙ্কর দরবার হবে। সূর্যের গরম সহ্য করা যাবে না, জাহান্নামের গরম সহ্য করা যাবে না। আল্লাহর মোহাব্বত নিয়া স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, নামাজটা ছাড়িও না রে বাবা। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মতে জীবনটা চালাও। ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হলেও সম্মান নষ্ট হবে না। আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, মনে মনে তওবা করো, হে আল্লাহ আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। মা বাবারাও, যুবক বাবারাও তওবার নিয়ত করো। অন্তর যদি ভালো থাকে, মুনাফিকি যদি না থাকে, হাজারো অন্যায় করে যদি অন্তর ভরে আমার আল্লাহর কাছে তওবার নিয়তে কান্না করো, তওবা করো, বলো আমার আল্লাহ এক মুহূর্তে জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের তওবাওয়ালা জীবন দান করেন, তওবাওয়ালা জীবন দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া।